পড়াবো দাদা। আজ এই যে চঞ্চল ঘোষ স্যারের যে দিন কাজের অঙ্ক, দিন কাজে অনুশীলন 1, সেই অনুশীলন 1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো আজ করিয়ে দেবো। তাই দেখো প্রথমের অঙ্ক কি বলেছে, বলেছে একটি কাজ এ 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করতে পারবে। দেখো প্রথমের অঙ্ক ওই জন্য একটু কনসেপ্ট দিই, ঠিক আছে। দুভাবে করা যায়, এক ইউনিট ধরে করা যায় আর এক বড় করে করা যায়। ইউনিট ধরে করলে সোজা হয়ে যায় আর বড় করে করলে একটু টাইম লাগে। আগে একটু বড় করে কনসেপ্টটা নিয়ে নাও, তারপর ইউনিট ধরে করবে, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো যদি দুটো মেথড আমি দেখিয়ে দিই একটু তোমাদের। বলেছে একটি কাজ এ একা 20 দিনে করে, তাহলে এ যদি একা 20 দিনে করে তাহলে আমি বলতে পারি 20 দিনে এ 20 দিনে কাজটা নিশ্চয়ই এক অংশ করে, তাই না। একটা টোটাল কাজ কত অংশের হয়, এক অংশের হয়। তাহলে এ একদিনে কত অংশ করবে, নিশ্চয়ই কম করবে, তাহলে 1/20 অংশ। তাহলে আমরা পরবর্তীকালে আমরা কি বলতে পারবো, যে এ একটি কাজ যদি 20 দিনে করে তাহলে একদিনে কত করব, 1/20 অংশ, তাই না। সেরকমভাবে বিকেও যদি করি, যে বি 30 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত অংশ করবে, 1/30 অংশ, তাই না। তাহলে পরবর্তীকালে যখন কিছু অঙ্ক যখন ইউনিট ধরে হবে না, তখন আমরা কি বলবো, যে বি যদি 30 দিনে করে, বি মুখে মুখে কী বলবো, একদিনে কত অংশ করে, 1/30 অংশ করে। দেখো এখানে যেমন যদি বড় করেই করি, তাহলে আমার কি বেরিয়েছে, এ বেরিয়েছে 1/20 অংশ, বি বেরিয়েছে 1/30 অংশ, একদিনে করে। তাহলে এ বি একত্রে কত দিনে কাজটা করবে বলেছে, তাহলে এ বি একত্রে মানে এ বি যদি একসঙ্গে কাজটা করে তাহলে একদিনে কত করবে সেটা আমরা দেখে নিতে পারি, তাই না। তাহলে এ বি একদিনে কত অংশ করবে সেটা দেখিনি। তাহলে এ প্লাস বি যদি একত্রে কাজটা করে তাহলে একদিনে কত অংশ করবে, একদিনে কত অংশ করবে, ওয়ান ডেতে 1/20, 1/20 প্লাস 1/30। যদি যোগ করি, এটা ভগ্নাংশের যোগ যদি করি তাহলে আমাদের লসও করতে হবে, তাই না। নিচেরটা লসও করলে 20 আর 30-এর লসও কত হবে, 60। তাহলে 20 3 60, 3টা উপরের সঙ্গে গুণ হয়, তাহলে 3 1 3, 30 দুগুণে 60, 30কে যদি 60কে যদি 30 দিয়ে ভাগ করি কত হবে, 2, 2টা কার সঙ্গে গুণ হবে, উপরে এই 1-এর সঙ্গে গুণ হয় আমরা জানি, তাহলে 2 1 2, তাই না। তাহলে কত আসছে টোটাল, 5/60, তাই না। তাহলে 5/60 যদি কাটাকাটি করি কত আসবে, 1/12 অংশ। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি একদিনে করে কত, 1/12 অংশ। তাহলে এক অংশ করতে কত টাইম নেবে, নিশ্চয়ই উল্টে যাবে। সাপোজ যদি ধরো আমরা বলি 1/12 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করতে কী হবে, টাইম বেশি নেবে। তাহলে টাইম বেশি নিলে কী হয়, আমাদের এটা উল্টে যায়। তাহলে 12/1 মানে আমরা বলতে পারি 12 দিনে করবে, 12 ডেতে করবে, তাই না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় প্রসেস, তাই না। যদি এটাকে ইউনিট ধরে করে দিই তাহলে একটু শর্টে হয়ে যাবে, তাই না। আর ম্যাক্সিমাম অঙ্কই আমরা দিন কাজের অঙ্ক ইউনিট ধরেই করে দেবো, তাহলে সুবিধা হবে। কিন্তু কিছু কিছু অঙ্ক কী হবে, আসবে না, তাই না। ইউনিট ধরে কীভাবে করব, দেখো এখানে এ, এখানে বি, এখানে বি। তাহলে এ কত দিনে করে, 20 দিনে। তাহলে এর নিচে আমরা কত লিখবো, 20। বি এর নিচে আমরা কত লিখবো, 30, কারণ বি 30 দিনে করে। এদের দুজনের লস হোক কত আগে দেখব, এদের দুজনের লস হোক কত আমরা দেখব। তাহলে এদের দুজনের লস হোক কত হবে, আমরা জানি 20 আর 30-এর লস হোক কত হয়, 60। এবার দেখো 20 দিয়ে যদি 60কে ভাগ করি কত আসবে, 20 3 60, তাহলে এখানে লিখবো 3। 30কে যদি 60 দিয়ে ভাগ করি কত আসবে, 30 দুগুণে 60। তাহলে আমরা বলতে পারি এ একদিনে করে, এ একদিনে করে, এ একদিনে করে 3 ইউনিট কাজ, ইউনিট ধরে করছি। বি একদিনে কত করবে, ওয়ান ডেতে করবে, ওয়ান ডেতে করবে 2 ইউনিট কাজ, তাই না। এ করে 3 ইউনিট কাজ, বি করে 2 ইউনিট কাজ। তাহলে যখন ওরা একসাথে কাজ করবে, যদি এ আর বি একসাথে কাজ করে তাহলে একদিনে কত ইউনিট করবে, 3 + 2 আমরা বলতে পারি, মানে টোটাল 5 ইউনিট কাজ করবে, তাই না। আমাকে কত ইউনিট কাজ করতে হবে, যেটা লস আগু বেরিয়েছে, যেটা আমাদের লস আগু বেরিয়েছে সেটাই আমাদের টোটাল ইউনিট, তাই না। যেটা লস আগু বেরিয়েছে সেটাই আমরা কি ধরে নেবো, টোটাল ইউনিট। তাহলে এ করে 3 ইউনিট একদিনে, বি করে 2 ইউনিট একদিনে, টোটাল একদিনে কত ইউনিট হয়, 5 ইউনিট। আর কাজ করতে হবে আমাকে কত ইউনিটের, 60 ইউনিটের। তাহলে আমরা কি করব, 60/5 করব, কি করব 60/5। তাহলে আমরা দিন বেরিয়ে যাবে যে কত দিনে কাজটা করবে, তাহলে 60/5, তাহলে 5 12 কী হবে, 60।
তাহলে 12 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী করবো আমরা এখানে অপশান এ, যে 60 দিনে কাজটা 12 দিনে কাজটা শেষ হয়ে যাবে। চলো পরেরটা করি। এটা প্রথমের অঙ্ক ওই জন্য একটু বড় করে বুঝিয়ে দিলাম, তাই না? পরেরগুলো শর্টে টুকটুক করে নেবো, তাই না? চলো দেখি। দেখো কী বলেছে, দেখো বলেছে যে এ একটি কাজ 30 দিনে করে, বি একটি কাজ 40 দিনে করে, এ ও বি একত্রে মিলে কাজটা কত দিনে করে। তাহলে সিম্পলি কী লিখবো, এর নিচে কত লিখবো 30, বি কত দিনে করে 40 দিনে, তো বি এর নিচে 40, 30 আর 40-এর লসও কত 120, তাই না? তাহলে দেখো 30কে যদি 120 দিয়ে ভাগ করি কত আসবে, 30 4 120, 40কে যদি ভাগ করি কত আসবে 40 3, 120কে যদি 40 দিয়ে ভাগ করি কত আসবে 40 3 120, তাই না? তাহলে আমি বলতে পারি এ একদিনে কত ইউনিট করে 4 ইউনিট, বি একদিনে কত করে 3 ইউনিট। তাহলে এ বি কী বলেছে, একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে এ আর বি একত্রে কাজ মানে কি 4 + 3, এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে 7 ইউনিট। টোটাল কত ইউনিটে কাজ করতে হবে বলে যেটা লস হবে সেটাই। তাহলে 120/7 যদি ভাগ করি কত হবে 7 1 7 50, 7 7 49, 1, তাহলে 17 পূর্ণ 1/7 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে অপশান কী হবে, অপশান ডি হবে, অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। বলছে একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি একটি কাজের 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ বি একত্রে কাজটি কত দিনে করবে। দেখো এখানে একটু প্রবলেম হয়ে গেছে, তাই না? কী প্রবলেম হয়ে গেছে, এখানে তো বলেনি এ 5 দিনে কাজটা গোটা করে, এখানে তো বলেনি বি 10 দিনে কাজটা গোটা করে, তাই না? বা সমস্ত কাজটা করে। তাহলে আমরা কী করবো, এখানে টোটাল কাজটা কত দিনে করে দেখে নেবো। সিম্পলি কীভাবে দেখে নেবো, দেখো আমরা সবাই জানি যে এ 1/3 অংশ যদি 5 দিনে করে, তাহলে এক অংশ করতে কি টাইম তো বেশি নেবে, তাই না? এক অংশ মানে টোটাল কাজ, তাই না? টোটাল কাজটা বা সমস্ত কাজটা করতে টাইম বেশি নেবে। তাহলে আমি বলতে পারি 5, আর এটা কী হবে উল্টে যাবে 1/3, তাহলে কী হবে 3/1, মানে এ কাজটা কত দিনে করবে, টোটাল কাজটা করতে টাইম নেবে 15 দিন। সেম প্রসেসে যদি আমরা বিকে বার করি, যে বি 2/5 অংশ করে কত দিনে, 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এক অংশ করলে কী হবে আমাদের উল্টে যাবে। তাহলে উপরে কী লিখবো 5, নিচে কী লিখবো 2, তাহলে 2 5 10 কেটে যাবে, তাহলে কত আসবে 5 5 25 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ টোটাল কাজটা করে 15 দিনে, বি টোটাল কাজটা করে কত দিনে 25 দিনে। এবার আমরা ইউনিটি করে দেবো, তাই না? তাহলে কী লিখবো, এর জায়গায় এখানে লিখবো এ কাজটা কত দিনে করে 15 দিনে, বি কাজটা কত দিনে করে 25 দিনে, টোটাল কত ইউনিটে লসও কত হবে এদের 15 আর 25-এর লসও হবে 75, তাই না? লসও করে দেখে নিতে পারো। 75কে যদি 15 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে, 75কে 15 দিয়ে যদি ভাগ করি আমাদের কত আসবে 5 15 75, 25 3 75, তাই না? এ ও বি যৌথভাবে করবে, মানে একসাথে কাজটা করবে। তাহলে এ একদিনে করে 5 ইউনিট, বি একদিনে করে 3 ইউনিট, তাহলে একদিনে দুজনা মিলে কত অংশ কাজ করবে 5 + 3 8 ইউনিট, তাই না? টোটাল কত ইউনিটে কাজ করতে হবে আমাকে 75 ইউনিটে কাজ করতে হবে। তাহলে আমি কী করবো 75/8, কাটাকাটি করলে কি হবে 8 9 72, 9 পূর্ণ 3/8 দিন। তো অ্যান্সার কী করবো 9 পূর্ণ 3/8 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে অপশান কী হবে, অপশান বি আমার অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। বলছে এ বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা কাজটি 20 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে। দেখো এটা ইউনিট ধরে হয়ে যাবে। কীভাবে বলতে পারি, দেখো এ প্লাস বি কাজটা কত দিনে করে 15 দিনে করে, আর বি একা কত দিনে করে 20 দিনে করে, তাই না? বি একা 20 দিনে করে। আমাকে বার করতে কি বলেছে, এ একা কাজটা কত দিনে করবে, এটুকুনি তো অঙ্ক দিয়েছে, তাই না আমাকে। তাহলে আমাকে দেখো এটা যদি আমরা কনসেপ্ট নিই এখান থেকে, যে আমার এখানে এ বি দিয়ে দিয়েছে, এখানে বি দিয়ে দিয়েছে, আমাকে বার করতে কি বলেছে, এ বার করতে বলেছে। তাহলে আমি বুঝতে পারছি যে আমি যদি এ বি থেকে যদি বিকে বাদ দিয়ে দিই তাহলে আমার কিন্তু এ বেরিয়ে যাবে, তাই না? এটা করার জন্য কি করবো আমরা, দেখো 15 আর 20 লস করবো, সেম প্রসেস ইউনিট ধরে। কত লস হবে 60, 15 4 কত 60, 20 3 কত 60, তাই না? তাহলে আমি বলতে পারি এ বি একত্রে একদিনে কত ইউনিট করে 4 ইউনিট, বি একত্রে কত ইউনিট করে 3 ইউনিট, তাই না? আমার এখানে চেয়েছে এ কত দিনে কাজটা করবে, কিন্তু আমি তো এ পার্টিকুলার কত অংশ কাজ করে জানি না, বা কত ইউনিট কাজ করে আমি জানি না, কিন্তু বলতে পারি দেখো যে এ প্লাস বি এখানে 4 ইউনিট, আর এখানে শুধুমাত্র বি 3 ইউনিট। তাহলে এ প্লাস বি থেকে যদি বিকে বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকবে কে এ, আর এ সমান সমান আমার 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1 ইউনিট, তাই না? কত হবে 1 ইউনিট। আমার টোটাল এ যদি কাজটা করতে চায় তাহলে আমি কি বলবো 60 ইউনিটে কাজ, পার ডে এ কত করে, প্রতিদিন এ কত করে 1 ইউনিট কাজ,
তাহলে 60 ইউনিট কাজ পার ডে যদি 1 ইউনিট করে কতদিন টাইম লাগবে? 60 দিন টাইম লাগবে। তাহলে এর টোটাল কাজটা করতে বা সমস্ত কাজটা করতে কতদিন সময় নেবে? 60 দিন টাইম নেবে। অপশন ডি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে এ বি একত্রে 12 দিনে করে, এ বি সি একত্রে 8 দিনে কাজটা শেষ করতে পারে, সি একত্রে কাজটা কত দিনে করতে পারে। দেখো আগের কনসেপ্ট থেকে কিন্তু বুঝতে পেরে গেছো এই অঙ্কটাও কী হবে। এখানে কী হবে দেখো, এ প্লাস বি প্লাস সি কত দিনে করে কাজটা? 8 দিনে। আর এখানে এ প্লাস বি কত দিনে দিয়ে দিয়েছে? এ প্লাস বি দিয়ে দিয়েছে আমাদের 12 দিনে কাজটা করে। বার করতে কি বলেছে আমার? সি। তাহলে আমরা কিন্তু বুঝেই গেছি দেখো, যেখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে আর এখানে কী দেওয়া আছে? এ বি দেওয়া আছে শুধুমাত্র। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ বি বাদ দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? আমার সি বেরিয়ে যাবে। তাহলে আমরা সেম জিনিস করবো, এটা লসও কত হবে? 24, তাই না? এটা যদি লসও 24 হয় তাহলে 24 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 3 24। তাহলে এ বি সি একদিনে কত ইউনিট করে? 3 ইউনিট। আর এ প্লাস বি 12 দুগুণে 24, 2 ইউনিট করবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ বি সি তিনজনা মিলে 3 ইউনিট করে, আর এখানে এ বি মিলে কত ইউনিট করে? 2 ইউনিট করে। তাহলে শুধুমাত্র সি একদিনে কত ইউনিট করে যদি বার করতে চাই, তাই 3 থেকে 2 বাদ দিলে কত পড়ে থাকবে? 1 ইউনিট। টোটাল কত কাজ করতে হবে আমার? 24 ইউনিটের কাজ। তাহলে 24/1 = 24 দিন। তাহলে সি এর টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় নেবে? 24 দিন সময় নেবে। অপশান সি আমি এর অ্যান্সার করবো। চলো পরেরটা দেখি। বলেছে এ ও বি একত্রে 30 দিনে, বি ও সি 40 দিনে করতে পারে। যদি সি একা কাজটা 60 দিনে করতে পারে তাহলে এ কত দিনে করতে পারবে, তাই না? তাই দেখো কী কী দেওয়া আছে আমার। এ প্লাস বি দেওয়া আছে কত দিনে? 30 দিনে। বি প্লাস সি দেওয়া আছে কত দিনে? 40 দিনে। শুধুমাত্র সি দেওয়া আছে কত দিনে? 60 দিনে। আমাকে বার করতে কাকে হবে? একে। এটাই তো দেওয়া আছে। তাহলে আমরা সিম্পলি কী করে দেবো? এদের লসও বার করবো। 30 40 আর 60 লসও কত হবে? 120। 30 দিয়ে ভাগ করলে কত হবে? 30 4। 40 দিয়ে ভাগ করলে কত হবে? 40 3। আর 60 দিয়ে ভাগ করলে কত হবে? সরি, এখানে কত হবে? এখানে 40 3। এখানে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 60 দিয়ে 120। তাহলে দেখো আমার সি, শুধুমাত্র সি পেয়ে গেছি আমি, তাই না? বি সি একদিনে কত ইউনিট, এ বি কত ইউনিট করে পেয়ে গেছি, শুধু সি কত ইউনিট করে পেয়ে গেছি, বি সি কত ইউনিট করে পেয়ে গেছি। আমাকে চেয়েছে কাকে? শুধুমাত্র এ বার করতে হবে। তাহলে এখানে যদি আমাকে এ বার করতে হয়, এখানে তো আমার এ আছে, তাই না? তাহলে আমার বিকে বাদ দিতে হবে। শুধুমাত্র বিকেও আমি পাইনি, তাহলে এখান থেকে সিকে বাদ দিতে হবে। তাহলে আমি বলতে পারি দেখো যে এখানে বি প্লাস সিটা দেখো, বি প্লাস সি একদিনে কত ইউনিট করে? 3 ইউনিট। শুধুমাত্র সি একদিনে কত ইউনিট করে? 2 ইউনিট। তাহলে আমি বলতে পারি সি সি যদি বাদ দিয়ে দিই, এখানেও তো সি আছে, তাই না? এখানেও তো 2 ঢুকে আছে, এই 3-এর মধ্যেও তো 2 ঢুকে আছে। তাহলে শুধুমাত্র বি কত ইউনিট হবে একদিনে? 1 ইউনিট। তাহলে শুধুমাত্র বিকে আমি পেয়ে গেলাম। তাহলে আমার দরকার কাকে? এ কে। তাহলে এ প্লাস বি একদিনে কত করে? 4 ইউনিট, তাই না? এ প্লাস বি 4 ইউনিট করে। শুধুমাত্র বি একদিনে কত ইউনিট করে? 1 ইউনিট। তাহলে শুধুমাত্র এ, যদি এ প্লাস বি থেকে যদি আমি একে বিকে বাদ দিই, এ প্লাস বি আমার কত আছে? 4। 4 থেকে আমি যদি বিকে বাদ দিই, 1 বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকবে? এ সমান 3 ইউনিট। তাহলে আমার টোটাল কত ইউনিটে কাজ করতে হবে? 120 ইউনিটে কাজ করতে হবে একে। এ পার ডে কত ইউনিট করে? প্রতিদিন কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় নেবে? আমরা কী বার করবো? সমান 120/3। তাহলে 3 40 120। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করে দেবে? 40 দিনে কাজটি শেষ করবে। তাহলে অপশান কোনটা? অপশান এ এর অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি, তাই না? কী বলেছে দেখো, বলছে এ বি সি, এ বি সি একত্রে কাজটা 6 দিনে, বি একা কাজটা কত দিনে করে? বি একা কাজটা। তাহলে দেখো এই অঙ্কটা কী বলেছে দেখো, এই অঙ্কটাও সেম বলেছে দেখো। বলেছে এ বি সি একত্রে কাজটা 6 দিনে করে, বি একা 16 দিনে করে, ও বি ও সি একত্রে কাজটা 10 দিনে করতে পারে। তাহলে ও বি একত্রে কাজটা কত দিনে করতে হবে? তাহলে আমার কী কী দেওয়া আছে? আমার এ প্লাস বি প্লাস সি কত দিনে করে? 6 দিনে দেওয়া আছে, তাই না? বি একা কাজটা কত দিনে করে দেওয়া আছে? 16 দিনে করে দেওয়া আছে। আর বি প্লাস সি দেওয়া আছে কত দিনে? বি প্লাস সি দেওয়া আছে 10 দিনে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি দেখো এটা লসাগু বার করি, আমাদের বার করতে কি বলেছে? এ প্লাস বি। এটাও দেখে নাও, এ প্লাস বি আমাদের বার করতে হবে, তাই না? তাহলে আমরা যদি বলি 6 16 আর 10-এর লসাগু কত হবে, তাহলে সেটা আমাদের আগে বার করে নিতে হবে, তাই না? তাহলে 6 16 আর 10-এর লসাগু আমাদের 240 হবে। কত হবে? 240। 6 40 কত? 240। 16-র সঙ্গে 240-কে ভাগ করলে কত হবে? 16 একে 16 15।
তাহলে এটা কত হবে বি শুধুমাত্র 15 আর বিসি কত হবে 24 ইউনিট, তাই না? তাহলে দেখো আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে এ বি একত্রে কাজটা কতদিনে করতে পারবে। তাহলে আমাদের আগে দেখো বি আমরা শুধুমাত্র বিকে পেয়েছি, বি একদিনে কত ইউনিট করে 15 ইউনিট করে, বিসি কত ইউনিট করে 24 ইউনিট করে, তাই না? তাহলে এখান থেকে দেখো আমার দরকার কাকে, বি কি, তো শুধুমাত্র আমার দরকার কি এ প্লাস বিকে। তাহলে বিকে আমি পেয়ে গেছি, কিন্তু একদিনে কত ইউনিট করে 15 ইউনিট করে, বি একদিনে কত ইউনিট করে 15 ইউনিট করে, কিন্তু এ কে পাইনি, তাই না? তাহলে একে যদি আমি পেতে চাই তাহলে আমি এখানে বলতে পারি এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে বি প্লাস সি দেওয়া আছে, দুটো থেকে যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে বি আর সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে শুধুমাত্র এ। তাহলে আমি বলতে পারি 40 থেকে যদি আমি 24 বাদ দিয়ে দিই, কারণ এবিসি একদিনে কত ইউনিট করে 40 ইউনিট, বিসি কত ইউনিট করে 24 ইউনিট, তাহলে এবিসি থেকে যদি বিসিকে বাদ দিয়ে দিই তাহলে আমার কত পড়ে থাকবে শুধুমাত্র এ সমান কত পড়ে থাকবে আমার 16 ইউনিট পড়ে থাকবে, তাই না? তাহলে এ প্লাস বি একদিনে কত ইউনিট করে 16 প্লাস 15 কত 31 ইউনিট, আমার টোটাল কত ইউনিটে কাজ, আমার টোটাল হচ্ছে 240 ইউনিটে কাজ। তাই 240 ইউনিটে কাজ করতে গেলে বি এ আর বিকে কতদিন টাইম নেবে, তাহলে আমি কী করবো 240/31 দিন, তাহলে কাটাকাটি হবে না, তাহলে আমি অ্যান্সার কী করবো 240/31 এর অ্যান্সার করবো, তাহলে অপশান এ হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলেছে এ একটি কাজ 5 দিনে করে, বি একটি কাজ 4 দিনে করে, সি একটি কাজ 6 দিনে করে, এ বি সি একত্রে কাজটি কত দিনে করে। সোজা অঙ্ক এটা আরও, এ কত দিনে করে বলেছে 5 দিনে, বি 4 দিনে, আর সি 6 দিনে। তাহলে এদের লস হবে কত হবে, এদের লস হবে কত 60, তাই না? তাহলে 5 12 কত 60, 4 15 কত 60, 6 10 কত 60। তাহলে আমি বলতে পারি এ একদিনে কত ইউনিট করে 12 ইউনিট, বি একদিনে কত করে 15 ইউনিট, সি একদিনে কত করে 10 ইউনিট। তাহলে দেখো টোটাল কত ইউনিট এরা একত্রে কাজ করছে, তাই না? এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট করবে, একদিনে তাহলে 3টে যোগ হবে, 3টে যোগ করে দাও, তাহলে 12 আর 15 কত হবে 27, 27 আর 10 কত হবে 37। তাহলে একদিনে টোটাল কত ইউনিট কাজ করে 37 ইউনিট কাজ করে। টোটাল কত ইউনিটে কাজ করতে হবে 60 ইউনিটে কাজ করতে হবে। তাহলে 60 বাই কী করবো 37 দিন, তাহলে 60/37 দিন কী হবে, এর অ্যান্সার হবে অপশান সি। চলো পরেরটা দেখি, বলছে একটি কাজ 5 দিনে, বি একটি কাজ 4 দিনে, এবিসি একত্রে 2 দিনে করতে পারে, তাহলে সি একা কাজ কত দিনে করতে পারবে। তাহলে দেখো আমার কী কী দেওয়া আছে, আমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি কত দিনে 2 দিনে, তাই না? এ দেওয়া আছে শুধুমাত্র কত দিনে 5 দিনে, আর বি দেওয়া আছে কত দিনে শুধুমাত্র 4 দিনে। তাহলে আমার চেয়েছে কি সিকে চেয়েছে, তাহলে আমি বলতে পারি আগে বার কর নাও যে এদের লস হবে কত হবে, এদের লস হবে দেখো 20, 5 4 আর 2 লস হবে 20, তাহলে এবিসি একদিনে কত ইউনিট করবে 10 ইউনিট, এ একা কত ইউনিট করবে 5 4 20 মানে 4 ইউনিট, আর বি কত করবে 4 5 20, তাই না? তাহলে দেখো আমার দরকার কাকে শুধুমাত্র সিকে, শুধুমাত্র কাকে দরকার সিকে দরকার। তাহলে আমি এখান থেকে যদি এ আর বিকে বাদ দিয়ে দিই তাহলে সি পড়ে থাকবে, তাহলে এবিসি কত ইউনিট করে একদিনে 10 ইউনিট, আর এ প্লাস বি একদিনে কত ইউনিট করে 4 আর 5 যোগ করলে কত হবে 9, তাই না? কত হবে 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে আমাকে পড়ে থাকবে 1 ইউনিট, আর সেটাই করে কে সি, সেটাই করে কে সি। তাহলে সি টোটাল কত ইউনিটে কাজ করবে আমরা জানি কি যেটা লস হয়ে গেছে সেটাই টোটাল ইউনিট, তাহলে 20 ইউনিটে কাজ করবে, পার ডে 1 ইউনিট করে কাজ করে, তাহলে কত দিনে কাজটা শেষ হয়ে যাবে সি এর 20 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে সি কাজটা কত দিনে শেষ করবে, অপশান ডি 20 দিনে শেষ করে দেবে। চলো পরেরটা দেখি, বলেছে দেখো 4 জন লোক 4টি মাদুর 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200টি মাদুর তৈরি করতে কত সময় নেবে। দেখো এই অঙ্কগুলো একটু আলাদা, ঐকিক নিয়মও করা যায়, 3 লাইনের ঐকিক নিয়ম হয়, কিংবা M1D1 ধরে করলে সুবিধা হয়। তাহলে M1D1 কি, দেখো একটা ফর্মুলা ইউজ হয়, কি ফর্মুলা M1D1 T1 W2, এখানে কি হবে M2 D2 T2 W1। দেখো ফর্মুলা এবার দেখো এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা M1D1 T1 W2 বাই হচ্ছে M2 D2 T2 W1। M1D1 T1 মানে কি, যেটা প্রথম ফুল স্টপ আছে এই পর্যন্ত ফুল স্টপ আছে তো, তাই না? ফুল স্টপের সাইনটা দেখাই, এই পর্যন্ত ফুল স্টপ আছে, এটা হচ্ছে 1 এর ঘর। এম মানে আমরা কি জানি, এম মানেও বলে দিই, এম মানে হচ্ছে আমরা জানি ম্যান বা লোক, এম মানে হচ্ছে ম্যান বা লোক। ডি মানে কি হচ্ছে
ডি মানে হচ্ছে ডে বা দিন, টি মানে কি আমরা সবাই জানি টাইম, টাইম মানে কি সময়, আর ডব্লিউ মানে কি ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, আমরা সবাই জানি, তাই না? তাহলে দেখো প্রথম ফুল স্টপ পর্যন্ত যেটা আছে এটুকুনি, এটা হচ্ছে M1 এর ঘর সব, কি 1 এর ঘর সব, পরবর্তীকালে যেটা আছে সেটা সব 2 এর ঘর, ফুল স্টপের পর যেটা থাকবে সেটা 2 এর ঘর, তাই না? তাহলে দেখো একমাত্র একটাই উল্টো পাল্টা হবে, ও W2 সেটা উপরে যাবে আর W1টা শুধুমাত্র নিচে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, M1 তাহলে আমাদের কত প্রথম ক্ষেত্রে যদি আমি বলি, M1 আমাদের কত হবে, দেখো প্রথমে M1 তাহলে আমি বলতে পারি 4 জন লোক, তাহলে উপরে কত দেবো 4 ইন্টু 4 দিনে, তাহলে D1ও কী দেবো 4, এখানে টাইম নেই, 4টি মাদুর তৈরি করে, মানে এদের কাজ 4টি মাদুর তৈরি করা, তাই না? তাই এটা W1টা কোথায় বসে, নিচে বসে, তাই নিচে বসিয়ে দাও, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে ফুল স্টপের পর কি বলছি 200 জন লোক, মানে M2 এটা দ্বিতীয় ক্ষেত্রের লোক, তাহলে কোথায় বসবে নিচে 200 ইন্টু 200 দিনে, তাহলে 200 দিনটাও কোথায় বসবে নিশ্চয়ই নিচে বসবে। কি বলেছে কটি মাদুর তৈরি করবে, কতগুলি মাদুর, তাহলে আমাদের চেয়েছে কি W2টা বার করতে বলেছে, W2 এর জায়গায় W2 রেখে দিলাম। এবার কাটাকাটি করো, 4 4 কেটে গেল, 4 50-এ 200, তাহলে দেখো 50 আর 200 গুণ করলে কত হবে আমাদের, 50 আর 200 গুণ করলে আমাদের হবে 10,000। তাহলে আমরা বলবো 200 জন লোক 200 দিনে কটা মাদুর তৈরি করবে, 10,000টি মাদুর তৈরি করবে। তাহলে অপশান কোনটা, অপশান বি এর অ্যান্সার করবো। চলো পরেরটা দেখি, পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলছে 20 জন লোক 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, যদি 4 জন লোক কাজে যোগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটা হবে। তাহলে সেম অঙ্ক করবো, M1 D1 এর ফর্মুলায় করবো। তাহলে আমরা ফর্মুলা কি বলে এলাম, মুখে মুখে বলো, M1 D1 T1 W2 বাই M2 D2 T2 W1। তাহলে সেম প্রসেসে বসাবো, কী কী বসাবো দেখো, প্রথমে M1 কত বসাবো আমরা 20 জন লোক, তাহলে M1 এর জায়গায় 20 বসাবো ইন্টু 30টি গাছ কাটে 4 দিনে, তাহলে D1 কত 4, টাইম এখানে দেওয়া নেই, 30টি গাছ কাটা কি তাদের কাজ, তা 30টা কোথায় লিখবো, W1 সবসময় নিচে হবে, তাই না? 4 জন লোক যুক্ত না হয়, মানে দেখো 4 জন লোক যোগ দেয়নি মানে কি, কিন্তু এখানে শুধু 4 লিখলে হবে না, 4 জন লোক যোগ দেয়নি মানে 20 জন লোক ছিল, 4 জন লোক আসেনি, তাহলে বর্তমানে লোক এসছে কতজন, 16 জন লোক, তাহলে M2 জায়গায় কত লিখবো 16 ইন্টু 6 দিনে, তাহলে দিন কত লিখবো, D2 কোথায় লিখবো নিচে 6 দিনে ইন্টু বসানোই আছে, কতগুলি গাছ কাটবে মানে আমার কি চেয়েছে W2 চেয়েছে। তাহলে যদি কাটাকাটি করি কী দাঁড়াবে আমাদের দেখো, 4 4-এ 16, তাই তো 4 4-এ 16, 4 5-এ 20, 5 6 30, তাহলে W2 সমান সমান কত পড়ে থাকবে আমাদের 6 6 36, তাহলে আমরা বলবো 36টি গাছ কী হবে কাটা হবে। চলো পরেরটা দেখি, দেখো এটা কি বলেছে, দেখো বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কতদিনে শেষ করবে। দেখো দুটো জায়গায় লক্ষ্য করো, এখানে দেখো এবং দেওয়া আছে আর এখানে দেওয়া আছে বা মানে কি আর এবং মানে কি। দেখো বা মানে আমরা বলতে পারি আমি বা আমার বন্ধু গেলেই কাজটা হয়ে যাবে, মানে কি আমি গেলেও কাজ হবে আমার বন্ধু গেলেও কাজ হবে, কিন্তু যদি এবং বলা হয় যে আমি এবং আমার বন্ধু গেলে কাজ হবে, মানে কি দুজনকেই যেতে হবে, তাই না? তাহলে এবং মানে মনে রাখবো প্লাস, আর বা মানে মনে রাখবো সমান। কি বললাম, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এবং মানে কি মনে রাখবো, এবং মানে মনে রাখবো যে প্লাস, আর বা মানে মনে রাখবো যে সমান, তাই না? এই কনসেপ্টটা মনে রাখবো। তাহলে এখানে দেখো শর্টও হয়, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে শর্ট কিন্তু কাজ করবে না। তাই 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে করে, তাহলে বা মানে কি আমরা বলছি সমান, তাহলে আমি বলতে পারি ম্যান, পুরুষ মানে আমি ম্যান লিখলাম, আর স্ত্রী মানে আমি কি লিখলাম উমেন লিখলাম, তাহলে আমি বলতে পারি 3 জন পুরুষ সমান সমানই কি 5 জন স্ত্রীলোক, তাই না? কারণ বা মানে কি তাদের সমান ক্ষমতা, তাই 3 জন পুরুষ সমান সমান 5 জন স্ত্রীলোক। এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে, নয় স্ত্রীতে নিয়ে যেতে হবে, নয় টোটাল পুরুষে নিয়ে যেতে হবে। আমাকে বার করতে হবে কি, দেখো 7 জন ম্যান প্লাস এবং মানে কি প্লাস 11 জন ওমেন
সমান সমান যে কোনো একটাতে বার করব, নয় ম্যানে নিয়ে যাব, পুরুষে নিয়ে যাব, নয় স্ত্রী লোকে নিয়ে যাব। যদি আমি স্ত্রী লোকেই নিয়ে যাই, দেখো তাহলে 3 জন ম্যান সমান কতজন ওমেন? আমার 5 জন ওমেন। তাহলে একজন ম্যান সমান কত হবে? 5/3 ওমেন, 5/3 ওমেন, তাই না? আর আমার 7 জন ম্যানটাকে যদি আমি ওমেনে নিয়ে যাই, তাহলে 7 জন সমান কত হবে আমার? 5/3 ইন্টু 7, তাহলে কত দাঁড়াবে? 5 7 35/3, তাই না? তাহলে আমার শুধুমাত্র 7 জন ম্যান সমান কত হলো? আমার 35/3 জন কি? 35/3 জন ওমেন এসছে। কী এসছে? 35/3 জন ওমেন এসছে। তাহলে এই জায়গায় কী লিখবো আমি? 35/3 প্লাস আরও কতজন মহিলা আছে? 11 জন মহিলা আছে। দুটো যদি আমি প্লাস করি কত হবে আমার? দুটো আমার প্লাস করলে কত হবে? লস হবে কত হবে? 3। 35 আছে, তাহলে 35, আর 3 11 কত? 33। তাহলে টোটাল কত মহিলা আসবে? 68/3 জন, তাই না? টোটাল মহিলা কত এসছে? স্ত্রী বা মহিলা কত এসছে? 68/3 জন। এবার আমরা জানি যে এখানে দেওয়াই আছে, দেখো 5 জন স্ত্রী লোক 17 দিনে করে। তাহলে আমরা কি লিখব? 5 জন স্ত্রী লোকে করে, 5 জন স্ত্রী লোকে করে 17 দিনে। তাহলে একজনের নিশ্চয়ই টাইম বেশি লাগবে, তাহলে 17 ইন্টু 5। আর 68/3 জনে কতদিন লাগবে? 68/3 জনে কতদিন লাগবে? তাহলে 17 ইন্টু 5 বাই 68/3 হওয়া দরকার। বাইকে যদি ইন্টু করি, ভাজিদুকে যদি ইন্টু করি, তাহলে কি উল্টে যাবে? এটা 3/68 হবে। তাহলে 17 4 কত? 68 আসবে কত আমাদের? 15/4। আর 15/4 মানে কত আমাদের? 15/4 মানে আমাদের হচ্ছে 4 3 12, 3 পূর্ণ 3/4 দিন। তাহলে 7 জন পুরুষ কী চেয়েছে আমার? 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের কত দিনে কাজটা শেষ করবে? 3 পূর্ণ 3/4 দিনে কাজটা শেষ করবে, তাই না? একটু বড় করে দিলাম। চলো পরেরটা দেখো। বলছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 43 দিনে শেষ করে। তাহলে আমি কী বললাম? বা মানে কি? বা মানে আমরা এই অঙ্কের ক্ষেত্রে কী ধরবো? সমান। তাহলে ম্যান আর কি? ওম্যান। তাহলে 3 জন সমান সমানই কি? 5 জন স্ত্রী লোক। বা মানে কি বলেছি? সমান। আর এবং মানে কি বলেছি? প্লাস। আমাকে বার করতে হবে কি? 5 জন ম্যান প্লাস 6 জন স্ত্রী লোক। যে কোনো একটাতে নিয়ে যেতে হবে, নয় ম্যানে নিয়ে যেতে হবে, নয় ওম্যানে নিয়ে যেতে হবে। যদি ওমেনেই নিয়ে যেতে চাই, তাহলে 3 জন সমান আমার 5 জন, একজন সমান আমার কত হবে? একজন ম্যান সমান হবে আমার 5/3 জন ওমেন। আর 5 জন ম্যান সমান কত হবে? ইন্টু 5 গুণ করে দেবো। তাহলে কত হবে? 25/3। তাহলে এই ম্যানের জায়গায় 5 জন ম্যান সমান আমার কত এসছে? 25/3 জন ওমেন, 25/3 জন ওমেন। তাই রিজনিংয়ের মতো বসিয়ে দিতে পারি যে 5 জন ম্যান সমান এসছে আমার 25/3 প্লাস এখানে অলরেডি আরও 6 জন ওমেন আছে। তাই দুটো যদি যোগ করি কত হবে? 3। এখানে কত আসবে? 25। এখানে 6 3 কত হবে? 18। তাই দাঁড়াবে কত আমার? 43/25 আর 18 যোগ করলে কত হবে? 43/3। টোটাল এটা কি? এতজন স্ত্রী। তাহলে আমরা জানি যে 5 জন স্ত্রী লোকে 43 দিনে করে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? 5 জন স্ত্রী লোকে করে 43 দিনে। একজন স্ত্রী লোকে করতে কি টাইম বেশি নেবে, তাহলে 43 ইন্টু 5। আর 43/3 জনে, 43/3 জনে বাই হবে, তাহলে উল্টে গেলে কি দাঁড়াবে? 3/43। 43 কেটে যাবে, কী পড়ে থাকবে? 5 3 15। তাহলে 15 দিনের কাজটা কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সার কী বলবো? যে অনুরূপ 5 জন পুরুষ বা 6 জন স্ত্রী লোক কাজটা শেষ করতে 15 দিন সময় নেবে। চলো পরেরটা দেখি। পরেরটা দেখো কী বলেছে। বলেছে 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে, 12 জন স্ত্রী লোক অনুরূপ 10 দিনে কাজটা শেষ করে। দেখো এখানে দুটোই কী দেওয়া আছে? এবং দেওয়া আছে, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে কি করব? দিনের সঙ্গে শুধুমাত্র গুণ করে দেবো পুরুষের, আর ওখানে দিনের সঙ্গে দেখো দুজনের দিনই কিন্তু সমান। এও 10 দিনে করে, এও 10 দিনে করে। তাহলে আমি বলতে পারি বা দিন যখন দেওয়া থাকবে সরাসরি পুরুষের সঙ্গে বা মহিলার সঙ্গে বা বালকের সঙ্গে গুণ করে দেবো, তাই না? তাহলে কী করবো? 10 জন। তাহলে ম্যানের ক্ষেত্রে এখানে কি লিখব? ম্যানের ক্ষেত্রে এখানে লিখব 10 জন পুরুষ 10 দিনে কাজটা করে। আর এখানে ওমেনের ক্ষেত্রে কি লিখব? ওমেনের ক্ষেত্রে লিখব ওমেনের ক্ষেত্রে কী লিখব? 12 ইন্টু 10।
তাহলে দুটো যদি অনুপাতিক করি বা দুটো যদি সমান বলি তাহলে আমি কি বলবো, এই 10 0 0 কেটে যাবে, এদিকে কাটলে 2 5 10, আর এদিকে কাটলে কত হবে 6। তাহলে আমি বলতে পারি 5 জন পুরুষ সমান সমানই কি 6 জন স্ত্রীলোক। 5 জন পুরুষ সমানই কি আমাদের 6 জন স্ত্রীলোক। আমাদের বার করতে হবে কি 15 জন পুরুষ, 15 জন ম্যান প্লাস, এবং মানে আমি কি বলেছি প্লাস 6 জন স্ত্রীলোক, 6 জন ওমেন, তাই না? তাহলে যে কোনো একটাতে নিয়ে যাব। যদি আমি স্ত্রীলোকেই নিয়ে যাই তাহলে আমি কি করব, আমার এখানে 15 জন ম্যান আছে, তাহলে 15 জন ম্যান করতে গেলে সিম্পলি দেখো মুখে মুখে করে নিতে পারি, যে এখানে যদি আমি 3 গুণ করে দিই ম্যানের সঙ্গে তাহলে 3 5 কী হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু 3 গুণ করেছি এখানেও কত গুণ করব 3 গুণ করব, তাহলে এখানে কত হয়ে যাবে 18 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 15 জন ম্যান সমান সমানই কি 18 জন ওমেন। তাহলে 18 জন ওমেন হয়ে গেল, 15 জন ম্যান সমান প্লাস 6 জন ওমেন তো বলাই আছে, তাহলে টোটাল কত দাঁড়াবে 24 জন ওমেন, 24 জন স্ত্রীলোক দাঁড়াবে। তাহলে আমি বলতে পারি এখানে বলেছে 12 জন স্ত্রীলোক 10 দিনে কাজটা করে, 12 জন স্ত্রীলোক কত দিনে করে কাজটা করে 10 দিনে। তাহলে 12 জনে করে 10 দিনে, তাহলে একজনের নিশ্চয়ই টাইম বেশি লাগবে, তাহলে 10 × 12, আর 24 জনে কতদিন করে বাই 24, তাহলে 12 দুগুণে 24, 2 5 10, তাহলে 24 জন ওমেন বা কী চেয়েছে আমার 5 দিন, তাহলে আমার 15 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কাজটা কত দিনে শেষ করবে 5 দিনে শেষ করবে। অপশন বি এর অ্যান্সার করবে। চলো পরেরটা দেখি। বলছি কিছু সংখ্যক লোক একটি কাজ 45 দিনে শেষ করে, 4 জন লোক নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে, তাহলে প্রথমে কতজন লোক ছিল। তাহলে দেখো সিম্পলি কিছু সংখ্যক লোক ছিল মানে কি আমি জানি না, আমি ধরে নিলাম এক্স সংখ্যক লোক ছিল, যে এক্স জন লোক ছিল, কত দিনে করতো তারা 45 দিনে করতো, তাহলে এক্স × 45 সমান সমান 4 জন লোক নিযুক্ত না হলে, তাহলে এক্স জন লোক ছিল 4 জন লোক আসেনি মানে কি x - 4 ইন্টু তাদের কাজটি শেষ হতে আরও 15 দিন সময় বেশি লাগে। তাহলে আগে কত দিন লাগছিল 45 দিন, বর্তমানে আরও 15 দিন সময় বেশি লাগছে, মানে কত দিন লাগছে 15 + 5 মানে 60 দিন। এবার দেখো যদি আমরা এটা সমান করে কাটাকাটি করি, এদিকে কত 15 × 3 = 45, এখানে কি বলতে পারি 15 × 4 = 60, তাহলে এখানে কত আসছে 3x, এদিকে কত হবে 4x - 16, তাহলে এদিকে যদি x কোটাকে একদিকে নিয়ে আসে কি লিখব 3x - 4x = -16, তাহলে 3x থেকে -4x বাদ দিলে কী পড়তে হবে -x = -16, মাইনাস মাইনাস কেটে গেলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে x = কত হলো 16। তাহলে আমার প্রথমে কতজন লোক ছিল আমি বলতে পারি আমার 16 জন লোক ছিল, তাই না? তাহলে অপশান বি করবো আর অ্যান্সার। চলো পরেরটা দেখি। সেম অঙ্ক বলছি কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে, 2 জন লোক যোগ না দেওয়ায় কাজটি শেষ হতে আরও 10 দিন বেশি লাগে, তাহলে প্রথমে কতজন লোক ছিল, তাহলে এক সংখ্যক লোক ছিল, তারা কাজটা কত দিনে করতো 70 দিনে করতো। সে এক্স জনের মধ্যে কজন করে আসছে না 2 জন করে আসছে না, এর জন্য কাজটা শেষ হতে কতদিন বেশি সময় লেগেছে 10 দিন বেশি সময় লাগে, মানে কত দিন লাগছে 80 দিন। 70 আর 10 যোগ করলে কত 80 দিন, 0 0 এদিকে কেটে যাবে, তাহলে এখানে কী আসবে 7x সমান এখানে কী আসবে 8x - 16, তাই না? তাহলে এক্স কোটাকে একদিকে নিয়ে আসলে কী হবে 7x - 8x = -16, তাহলে -x সমান কী হবে -16, তাহলে মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে যাবে, এখানেও অ্যান্সার কী হবে 16 জন। তাহলে প্রথমে কতজন লোক ছিল 16 জন লোক ছিল। চলো পরেরটা দেখি। বলছে এ বি এর 2 গুণ কর্মক্ষম, এ বি একত্রে কাজটি 7 দিনে শেষ করতে পারে, তবে এ কাজটি কত দিনে করতে পারবে, তাই না? দেখো দুভাবে করা যায়, একটা এক্স ধরে করা যায় আর একটা এমনি মুখে মুখে করা যায়। তাহলে প্রথমে যদি আমি এক্স ধরেই বলি এ বি এর 2 গুণ কর্মক্ষম, এ বি এর 2 গুণ কর্মক্ষম, তাহলে কার কর্মক্ষমতা বেশি এর কর্মক্ষমতা বেশি, তাই না? এর কর্মক্ষমতা বেশি মানে এর কাজ করার কর্মক্ষম মানে কি এর কাজ করার ক্ষমতা বেশি। তাহলে সাপোজ ধরো যার কাজ করার ক্ষমতা বেশি হবে সে তো দিন কম নেবে, তাই না? আর যার কাজ করার ক্ষমতা কম হবে সে তো সময় বেশি নেবে। তাহলে আমি বলতে পারি এর যেহেতু কাজ করার ক্ষমতা বেশি, তাহলে এ যদি কোনো কাজ এক্স দিনে করে, বি সেই কাজটা কত দিনে করবে তার দ্বিগুণ সময় নেবে, কারণ দ্বিগুণ কর্মক্ষম কম, বি এর কর্মক্ষমতা কত 2 গুণ কম, তাহলে ওর থেকে 2 গুণ সময় বেশি নেবে। তাহলে এ যদি এক্স দিনে করে বি কত দিনে নেবে 2x দিন। তাহলে এ বি বলেছে একত্রে কত দিনে করে 7 দিনে করে, তাহলে আমি বলতে পারি এ আমি আগেই বলেছিলাম এ একদিনে কত অংশ করবে 1/x অংশ, বি একদিনে কত অংশ করবে
1/2x অংশ। আর এ বি একত্রে 7 দিনে যদি কাজটা করে তাহলে একদিনে কত অংশ করবে? 1/7 অংশ করবে। সিম্পলি এটা কি লসও করে আমরা বার করে দিতে পারি যে 2x এর লসও হবে, এক্স এক্স মিলে গেল, 2 একে 2 আর 2x তাহলে এখানে 1, তাহলে 1/7, তাই না? যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমাদের কী দাঁড়াবে? আমাদের দাঁড়াবে দেখো 3/2x সমান কি 1/7। তাহলে 7 3 21 কোনাকুনি গুণ করলে 2x সমান কত হবে? 2x সমান 21, x সমান কত হবে? 21/2 মানে 10 পূর্ণ 1/2 দিন, 10 পূর্ণ 1/2 দিন আমার দাঁড়াবে, তাই না? 10 পূর্ণ 1/2 দিন। তাহলে আমাকে চেয়েছে কাকে? যে এ কাজটা কত দিনে শেষ করবে। তাহলে আমরা বলতে পারি এ কি আমি ধরেছিলাম কি এক্স ধরেছিলাম, তাহলে এ আমার কত বেরিয়েছে? 10 পূর্ণ 1/2 দিন। তাহলে অ্যান্সার কী করব? কাজটা শেষ করতে কত টাইম নেবে এর? 10 পূর্ণ 1/2 দিন। এটা আবার দেখো এটাই যদি শর্টে করতে চাই তাহলে কীভাবে করবো দেখো। যদি বলি যে এক্স ধরে করবো না তাহলে কীভাবে করতে পারি? তাহলে বলেছে এ বি এর 2 গুণ কর্মক্ষম। তাহলে দেখো এর কর্মক্ষমতা বেশি, এটুকুন আমরা বুঝে গেছি। তাহলে এর কর্মক্ষমতা কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে আমি বলতে পারি এ যদি আমাদের একদিনে 2 ইউনিট কাজ করে তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট কাজ করবে। ভালো করে শোনো, এ একদিনে যদি 2 ইউনিট কাজ করে বি একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট কাজ করবে। কারণ দেখো এর কর্মক্ষমতা 2 গুণ বেশি। তাহলে এ যদি 2 কুদাল মাটি কুপায় বা 2 ঝুড়ি বা দুটো ধরো এ একদিনে 2 বস্তা বালি নিয়ে যায়, তাহলে বি একদিনে কত নিয়ে যাবে? 1 বস্তা বালি নিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি টোটাল এ বি একদিনে কত ইউনিট কাজ করছে? যদি কাজ করে 3 ইউনিট কাজ করছে। একত্রে 7 দিন কাজটা করেছে মানে কত 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 ইউনিট কাজ করেছে? টোটাল 21 ইউনিট কাজ করেছে। 7 3 21 ইউনিট কাজ করেছে টোটাল। আমার চেয়েছে এ কাজটা কত দিনে কাজ শেষ করবে। তাহলে 21 ইউনিট কাজ করতে এ যদি পার ডে 2 ইউনিট কাজ করে তাহলে 21 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 21/2। তাহলে আমি বলতে পারি 10 পূর্ণ 1/2 দিন। তাহলে এক্স না ধরলে শর্টে এইভাবে করে দিতে পারি যে 10 পূর্ণ 1/2 দিন অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি একত্রে 3 দিনে কাজটা করতে পারে। তাহলে এই প্রসেসে যদি করি তাহলে এর কার কর্মক্ষমতা বেশি? এর কর্মক্ষমতা বেশি। কার থেকে বেশি? বি এর থেকে বেশি। তাহলে এ যদি 3 ইউনিট কাজ করে একদিনে, বি কত ইউনিট করবে? 1 ইউনিট কাজ করবে, তাই না? যৌথভাবে এরা কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট। এরা 3 দিনে কত ইউনিট কাজ করবে টোটাল? তাহলে 12 ইউনিট কাজ করবে, তাই না? আমার চেয়েছে তবে এ ও বি আলাদা আলাদাভাবে কত দিনে কাজটা শেষ করবে। তাহলে এর কাজটা শেষ করতে কত লাগবে? এ তো একদিনে 3 ইউনিট করে, টোটাল 12 ইউনিটের কাজ। তা 12কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 4। তাহলে এর লাগবে কত দিন? 4 দিন। আর বি এর ধরো বি 12 ইউনিট, টোটাল 12 ইউনিটের কাজ। বি একদিনে কত করে? 1 ইউনিট। টোটাল 12 দিয়ে যদি 12কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 12 দিন। তাহলে আমি বলতে পারি এর কত দিন টাইম লাগবে? 4 দিন, বি এর লাগবে 12 দিন। শর্টে এইভাবে করে দিতে পারি। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি একত্রে 9 দিনে কাজটা শেষ করে। সেম অঙ্ক, এ বি এর 3 গুণ কর্মক্ষম। কার থেকে বেশি? এর কর্মক্ষমতা বেশি। তাহলে এ আমি যদি বলি 3 ইউনিট করে একদিনে, বি একদিনে কত ইউনিট করবে? 1 ইউনিট করবে। যৌথভাবে একদিনে 3 আর 1 কত? 4 ইউনিট কাজ করবে। এ বি কতদিন একত্রে কাজ করেছে? 9 দিন কাজ করেছে। তাহলে 9 × 9 মানে টোটাল কত ইউনিট কাজ করবে? 36 ইউনিট কাজ করবে। তবে বি একা কাজটা কত দিনে করবে? তাহলে বি একদিনে কত ইউনিট করে? 1 ইউনিট। তাহলে 36 ইউনিট কাজ করতে বি এর কত সময় নেবে? 36/1 মানে 36 দিন টাইম নেবে। তাহলে অপশান সি করবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি কিছু সংখ্যক লোক 50 দিনে কাজটা শেষ করে। যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 5 দিন কম সময় লাগে। তাহলে সেম অঙ্ক, প্রথমে কতজন লোক ছিল? ওখানে কি ছিল? যে লোক নিযুক্ত না হলে, আর এখানে বলেছে লোক বেশি নিযুক্ত হলে। তাহলে সেম অঙ্ক করবো যে কিছু সংখ্যক লোক মানে কত? এক সংখ্যক লোক, তারা কাজটা কত দিনে করতো? 50 দিনে করতো, তাই না? এই এক সংখ্যক লোকের মধ্যে কতজন লোক বেশি যুক্ত হয়েছে? এখানে দেখো বেশি যুক্ত হয়েছে বলেছে না, ছেড়ে গিয়েছে। ছেড়ে গেলে কী করতাম? মাইনাস। যুক্ত হয়েছে মানে কী করবো? প্লাস করব। তাহলে x + 3, তাই না? এর ফলে কী হয়েছে? 5 দিন কম লাগে। তাহলে আগে লাগছিল 50 দিন, এখন কত দিন লাগবে? 45 দিন। যদি কাটাকাটি করি কী আসবে? 5 9 45, 5 10 50। তাহলে এখানে কত আসবে? 10x সমান এখানে কত আসবে? 9x প্লাস এখানে কত আসবে? 9 3 27। তাহলে 10x - 9x সমান কত হবে? 27। তাহলে x সমান কত হবে? 27। তাহলে প্রথমে কত সংখ্যক লোক ছিল? 27 জন লোক ছিল, তাই না? চলো পরেরটা দেখি। বলছি কিছু সংখ্যক লোক 35 দিনে কাজটি করে। যদি আরও 10 জন লোক নিযুক্ত হয় তবে কাজটি 10 দিন কম সময় লাগে। তাহলে সেম অঙ্ক। তাহলে কিছু সংখ্যক লোক মানে কি? x সংখ্যক লোক কত দিনে করে? 35 দিনে করে। এই x সংখ্যক লোকের মধ্যে কতজন বেশি নিযুক্ত হয়েছে? 10 জন বেশি নিযুক্ত হয়েছে। তাহলে +10 প্লাস
প্লাস 10, কতদিন কম লাগছে? 10 দিন কম লাগছে, মানে লাগবে কতদিন? 25 দিন। যদি কাটাকাটি করি দেখো 5 × 5 = 25, 5 × 7 = 35, তাহলে কত হবে? 7x সমান এখানে কত দাঁড়াবে? 5x, এখানে কত হবে? 10 × 5 = 50। তাহলে যদি দুদিকে নিয়ে এসে এক্স কটাকে একদিকে নিয়ে আসে তাহলে কী দাঁড়াবে? 7x - 5x সমান 50। তাহলে 2x সমান কত? 50। তাহলে দুই দিয়ে কাটাকাটি করে 2 × 25 = 50, তাহলে এক্সের মান কত আসবে? 25। তাহলে প্রথমে কতজন লোক ছিল বলতে পারি আমরা? 25 জন লোক ছিল, তাই না? চলো পরেরটা দেখি। বলছি কিছু সংখ্যক লোক 75 দিনে কাজটি শেষ করে, যদি আরও 6 জন বেশি নিযুক্ত হয় তবে কাজটি 15 দিন কম সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? সেম অঙ্ক। তাহলে কিছু সংখ্যক লোক, এক সংখ্যক লোক 75 দিনে কাজটা করছিল, তাই না? যদি আরও 6 জন বেশি লোক নিযুক্ত হয় তাহলে x + 6, 6 জন বেশি নিযুক্ত হয়ে গেল, কাজটা 15 দিন কম সময় লাগছে, মানে বর্তমানে কতদিন সময় লাগছে? 75 থেকে 15 বাদ দিলে 60 দিন। কাটাকাটি করলে কী হবে? 15 × 4 আর 15 × 5, 5-এর সঙ্গে x এর গুণ করলে কত হবে? 5x, এখানে গুণ করলে কী হবে? 4x, মাঝখানে প্লাস আছে, প্লাস 4 × 6 = 24, x কটাকে একদিকে নিয়ে এসো, তাহলে 5x - 4x সমান কত? 24। তাহলে x সমান কত? 24। তাহলে প্রথমে কত সংখ্যক লোক ছিল? 24 জন লোক ছিল। চলো পরেরটা দেখি। বলছি কিছু সংখ্যক লোক 13 দিনে কাজটি শেষ করে, যদি 6 জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। তাহলে কিছু সংখ্যক লোক, তাহলে x সংখ্যক লোক কাজটা কত দিনে করে? 13 দিনে করে। কিন্তু যখন কি হয়েছে? 6 জন লোক যোগ না দেয় মানে কি? -x - 6, তখন কাজটি 15 দিনে শেষ হয়। এখানে কিন্তু বলেনি কাজটি 15 দিন বেশি সময় লাগে বা কম সময় লাগে, বলছে 15 দিনে শেষ হয়, মানে সিম্পলি আমি কত লিখবো এখানে? 15। তাহলে 15-এর সঙ্গে 13 এখানে কাটাকাটি হবে না, তাহলে আমি কী লিখতে পারি এখানে? 13x সমান এখানে কী লিখব? 15-এর সঙ্গে x এর গুণ করলে 15x, মাঝখানে মাইনাস আছে, মাইনাস 6 × 15 কত? 90। তাহলে x কটাকে যদি একদিকে নিয়ে আসি কী হবে? 13x - 15x সমান কত? -90। তাহলে -2x সমান -90, মাইনাস মাইনাস কেটে গেলে কী হয়? প্লাস। তাহলে x সমান 2 × 45, 2 দিয়ে কাটাকাটি হবে, 2 × 45 কত? 90। তাহলে আমি বলতে পারি প্রথমে কত সংখ্যক লোক ছিল? 45 জন লোক ছিল। চলো পরেরটা দেখি। বলছি কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে, কিন্তু কাজের শুরুতেই 2 জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে, তবে প্রথমে কতজন লোক ছিল? সেম অঙ্ক। তাহলে কিছু সংখ্যক লোক মানে x সংখ্যক লোক, তারা ঠিক করেছিল 15 দিনে কাজটা করবো, তাহলে x × 15, কিন্তু কাজের শুরুতেই কতজন আসেনি? 2 জন আসেনি, মানে x - 2, এর জন্য কাজটা শেষ হয়েছে কতদিন সময় লেগেছে? 25 দিন। তাহলে × 25, তাহলে কাটাকাটি করলে কী হবে? 5 × 5 = 25, 5 × 3 = 15, তাহলে 3x সমান এখানে 5-এর সঙ্গে x গুণ করলে 5x, মাইনাস হচ্ছে মাইনাস, 5 × 2 = 10, x কটাকে একদিকে নিয়ে আসলে 3x - 5x সমান -10, তাহলে -2x সমান -10, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হবে? 2 × 5 = 10, তাহলে x সমান 5 আসবে। তাহলে প্রথমে কতজন লোক ছিল আমার? 5 জন লোক ছিল, তাই না? চলো পরেরটা দেখি। বলছে এ একটি কাজ 20 দিনে, বি একটি কাজ 25 দিনে শেষ করে, 5 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজ কত দিনে শেষ হবে? সেম অঙ্ক, ইউনিট ধরে করে দেবো, তাই না? তাহলে এ একটা কাজ কত দিনে করে? 20 দিনে। বি ওই একই কাজ কত দিনে করে? 25 দিনে। দুটো লসও কত হবে আমাদের? 20 আর 25-এ লসও হবে 100, তাহলে 20 × 5 = 100, 25 × 4 = 100। বুঝা গেল? তাহলে এ একদিনে কত ইউনিট করে? 5 ইউনিট, বি একদিনে করে 4 ইউনিট। এই পর্যন্ত বোঝা গেছে? বলছে 5 দিন কাজ করার পর এ চলে যায়, 5 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ 5 দিন কাজ করেছে নিশ্চয়ই, তাহলে এ 5 দিনে কত ইউনিট কাজ করবে? এ 5 দিনে কত ইউনিট কাজ করবে? এ একদিনে যদি 5 ইউনিট কাজ করে তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে? 5 × 5 মানে 25 ইউনিট কাজ করবে, 25 ইউনিট কাজ করবে। টোটাল কাজ আমার কত ইউনিটের? 100 ইউনিটের। 100 ইউনিটের মধ্যে কত ইউনিট হয়ে গেল? 25 ইউনিট হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত? আর 100 থেকে 25 বাদ দিলে আমরা জানি 100 থেকে 25 বাদ দিলে কত হবে? 75 ইউনিট কাজ বাকি আছে। এই 75 ইউনিট কাজটা তো বাকি কাজ, তাই না? বাকি কাজ তাহলে কে করবে? বি করবে। বি পার ডে কত ইউনিট করে? একদিনে 4 ইউনিট। তাহলে 75 ইউনিট কাজ করতে কত নেবে? 75/4 মানে কত করবে? 4 × 18 = 72, 18 পূর্ণ 3/4 দিন। তাহলে অ্যান্সার কত করবো? অপশানে 18 পূর্ণ 3/4 দিন। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি একত্রে একটা কাজ, এ ও বি একটি কাজ যথাক্রমে 24 ও 18 দিনে করে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে? সেম অঙ্ক। তাহলে এ কাজটা কত দিনে করছে? 24 দিনে। বি করছে কত দিনে? 18 দিনে। এদের লসও কত?
24 আর 18 লসক হচ্ছে 72, তাহলে 24 3 কি 72, 18 4 কি 72, তাহলে এ একদিনে করে কত ইউনিট 3 ইউনিট, বি একদিনে কত করে 4 ইউনিট। বুঝা গেল এই বন্ধু? 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে 4 দিন কাজ করেছে এ, তাহলে এ যদি একদিনে 3 ইউনিট করে 4 দিনে কত ইউনিট করবে 4 3 12 ইউনিট, তাহলে 72 ইউনিটের মধ্যে 72 ইউনিটের মধ্যে কত ইউনিট কাজ হয়ে গেল 12 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে 72 থেকে 12 বাদ দিলে আমাদের কত থাকে 60, সরি 72 থেকে 12 বাদ দিলে কত থাকে 60, তাহলে আমি বলতে পারি আর 60 ইউনিটের কাজ পড়ে আছে। আর কত ইউনিটের কাজ পড়ে আছে? আর 60 ইউনিটের কাজ পড়ে আছে। সেটা কে করবে? বি করবে। বি একদিনে কত ইউনিট করে 4 ইউনিট, তাহলে আমি বলতে পারি 60 ইউনিট কাজ করতে বি এর টাইম নেবে 60/4 মানে 4 15 60, তাহলে 15 দিন। তাহলে অ্যান্সার করবো অপশান সি 15 দিন। চলো পরেরটা দেখি। বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 28 দিন এবং 35 দিনে শেষ করে। যদি 10 দিন কাজ করার পর বি চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করে? তাহলে সেম অঙ্ক, এ করে কত দিনে 28 দিনে, বি করে কত দিনে 35 দিনে, তাই না? 28 আর 35-এর লস হবে কত হবে 7 4 28 7 5 35, তাহলে 4 7 140, এদের লস হবে কত হবে 140, তাহলে 28 দিয়ে 140কে ভাগ করলে কত 28 5 140, 35 দিয়ে ভাগ করলে 35 4 140, তাহলে এ একদিনে করে 5 ইউনিট, বি একদিনে করে 4 ইউনিট। বলছি 10 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে 10 দিন বি কাজ করেছে, তাহলে যদি 4 ইউনিট করে বি কাজ করে 10 দিনে কত করবে 4 × 10, মানে টোটাল 40 ইউনিট কাজ করেছে বি, দিয়ে পালিয়ে গেছে। তাহলে টোটাল 140 ইউনিটের মধ্যে বি যদি 40 ইউনিট কাজ করে দেয় তাহলে বাকি কাজ কত থাকে? আর 140 থেকে 40 বাদ দিলে 100 ইউনিটের। এই 100 ইউনিটের কাজটা কে করবে? বাকি কাজে। তাহলে এ প্রতিদিন কত ইউনিট করে? একদিনে 5 ইউনিট, তাহলে 100 ইউনিট করতে 100/5 মানে 5 20 100, 20 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে অপশান বি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 15 দিন ও 25 দিনে করে। যদি বি 5 দিন কাজ করার পর চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? তাহলে সেম অঙ্ক, তাহলে এ করে কত দিনে? এ করে 15 দিনে, বি করে কত দিনে 25 দিনে, দুটো লস হবে কত হবে 75, তাই না? 75 হবে লস হবে, তাহলে 5 15 কত 75, তাহলে এ একদিনে করে 5 ইউনিট, 25 3 কত 75, তাহলে বি একদিনে করে 3 ইউনিট। বলছে যদি বি 5 দিন কাজ করার পর চলে যায়, তাহলে বি 5 দিন কাজ করেছে মানে কি 3 5 15, 3-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 15, তাহলে টোটাল কত ইউনিটের কাজ 75 ইউনিটের কাজ, 15 ইউনিট করে বি পালিয়ে গেছে, তাহলে বাদ বাকি কাজ কত পড়ে আছে? আর 60 ইউনিট পড়ে আছে, সেটা কে করবে? এ করবে। এ পার ডে কত করে 5 ইউনিট করে, তাহলে 60/5, তাহলে 5 12 60, তাহলে 12 দিনে কাজটা কী হবে? এ বাকি কাজটা শেষ করে দেবে। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। বি একা কাজটা 8 দিনে শেষ করতে পারে। 5 দিন কাজ করার পর বি চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? দেখো এটা কি বলেছে, দেখো এ প্লাস বি বলে দিয়েছে আমাদের, এ প্লাস বি বলে দিয়েছে 6 দিনে শেষ করে। বি একা কাজটা কত দিনে করে? 8 দিনে শেষ করে, তাই না? তাহলে এদের টোটাল লস হবে কত 24, তাহলে 6 4 24 আর 8 3 24, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি একদিনে করে 4 ইউনিট, বি করে 3 ইউনিট। তাহলে বি একা কত, বি একদিনে কত ইউনিট করে আমি পেয়ে গেছি 3 ইউনিট, তাই না? আর এ একদিনে কত করে সেটা আমি পাইনি। একে যদি আমি বার করতে চাই, আগের অঙ্কে শিখিয়েছিলাম এ প্লাস বি দেওয়া আছে, এখানে শুধুমাত্র বি দেওয়া আছে। তাহলে এ প্লাস বি যদি 4 ইউনিট করে আর বি একা যদি 3 ইউনিট করে তাহলে এ শুধুমাত্র কত ইউনিট করবে? একদিনে 1 ইউনিট করবে, তাই না? সিম্পলি 1 ইউনিট করবে। তাহলে এখানে এবার বাদ বাকি অঙ্ক দেখো, বলছে 5 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে 5 দিন বি কাজ করেছে মানে 3 ইউনিট করে যদি বি কাজ করে 5 দিনে কত ইউনিট কাজ করেছে? 5 3 15 ইউনিট। কাজ বাকি থাকলো কত? টোটাল 24 ইউনিটের কাজ, টোটাল কত ইউনিটের কাজ? 24 ইউনিটের কাজ, তার মধ্যে 15 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে বাদ বাকি কাজ কত পড়ে আছে? 9 ইউনিটের কাজ। 24 থেকে 15 বাদ দিলে কত হয়? 9 ইউনিট। এই 9 ইউনিট কাজটা এ কত দিনে শেষ করবে সেটা চেয়েছে। তাহলে এ একদিনে করে 1 ইউনিট, তাহলে 9 ইউনিট কাজ করতে কত দিন টাইম নেবে? 9 দিন টাইম নেবে। তাহলে অ্যান্সার কী করবো? অপশান এ 30, 9 দিনে কাজটা শেষ হবে। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। বি একা 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর বি চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করে? তাহলে সেম অঙ্ক, তাহলে এ প্লাস বি কত দিনে করে? 10 দিনে। বি একা কত দিনে করে? 20 দিনে। এদের লসও কত হবে? 10 আর 20 লসও সবাই জানি আমরা 20, তাহলে 10 দুগুণে 20, 20 একে 20। তাহলে বি একদিনে কত ইউনিট করে? 1 ইউনিট।
আর এ একদিনে কত ইউনিট করবে, এ বি যদি একত্রে 2 ইউনিট করে, বি যদি একা 1 ইউনিট করে, তাহলে এ নিশ্চয়ই আমরা বলতে পারি যে এও 1 ইউনিট কাজ করে, তাই না? বলছি 4 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে একদিনে যদি 1 ইউনিট করে, 4 দিনে 1 × 4 মানে কত, 4 ইউনিট কাজ করে। টোটাল কত ইউনিট কাজ, 20 ইউনিট কাজ। তাহলে 4 ইউনিট হয়ে গেলে বাকি থাকে কত, আর 16 ইউনিট কাজ। সেটা কে করবে, এ করবে। এ একদিনে যদি 1 ইউনিট করে, 16 ইউনিট কাজ করতে কত নেবে, 16/1 মানে 16 দিন টাইম নেবে। তাহলে অ্যান্সার কী করবো, অপশান সি, 16 ইউনিট। চলো পরেরটা দেখি। বলছে এ একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে, তবে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে। দেখো এ একটি কাজ কত দিনে করে, 15 দিনে করতে পারে, তাই না? এ একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে। তাহলে আমি বলতে পারি, দেখো এটা একটু যদি বড় করে করি তাহলে সুবিধা হবে। দেখো এ একটি কাজ 15 দিনে করে, মানে এ একদিনে কত অংশ কাজ করে, 1/15 অংশ বলতে পারি আমরা। আমি আগে বলেছিলাম যে টোটাল কাজটা 15 দিনে হয়। কোনো একটা কাজ এ যদি টোটাল সম্পূর্ণ সময় নিতে, বা বি যদি টোটাল সম্পূর্ণ সময় নিতে 15 দিন 20 দিন, প্রথমের অঙ্ক যখন বুঝিয়েছিলাম তখন কী বলেছিলাম, একদিনে কত অংশ করবে, 1/15 অংশ, তাই না? তাহলে 3 দিনে কত অংশ করবে, × 3, তো 3 × 5 কাটাকাটি করলে কত হবে, 15। তাহলে 1/5 অংশ কাজ 3 দিনে এ করে দিয়ে চলে গেছে। তাহলে 1/3 অংশ, 1/5 অংশ কাজ যদি এ করে দিয়ে চলে যায়, তাহলে 5 ভাগের মধ্যে কত ভাগ কাজ হয়ে গেল, 1 ভাগ কাজ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত কাজ, আর 4/5 ভাগ, তাই না? এই 4/5 ভাগ কাজটা বি কত দিনে করে, 8 দিনে করে। তাহলে বি 8 দিনে করে এই 4/5 অংশ কাজটা। তাহলে এক অংশ কাজ করতে কী হবে বলেছি, টাইম বেশি লাগবে, সময় বেশি লাগবে, উল্টে যাবে। তাহলে কী লিখবো, 5/4। তাহলে 4 দুগুণে 8 কেটে যাবে, তাহলে 5 দুগুণে কত অ্যান্সার হবে, 10। তাহলে আমি বলতে পারি এক অংশ কাজ করতে বিয়ের, বা টোটাল সমস্ত কাজটা করতে বিয়ের কত সময় নেবে, 10 দিন সময় নেবে, তাই না? তাহলে অপশান বি এর অ্যান্সার করবো। চলো পরেরটা দেখি। বলছে একটি কাজ 23 দিন করে, 11 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজ বি 9 দিনে শেষ করে, তবে বি একা কাজটি কত দিনে শেষ করে। তাহলে একটা কাজ 23 দিনে করে, মানে একদিনে কত অংশ করবে, 1/23 অংশ। 11 দিন কাজ করার পর চলে যায় মানে কি, × 11। তো 11 দিনে কত অংশ করবে, 11/23 অংশ। তাহলে একটা কাজে 23 ভাগের মধ্যে যদি 11 ভাগ হয়ে যায়, তাহলে বাকি থাকে কত, 12 ভাগ। তাহলে 12/23 অংশ। এই কাজটা বি কত দিনে করেছে, 9 দিনে করেছে। তাহলে এক অংশ করতে কি টাইম বেশি নেবে, তাহলে কি লিখবো, উল্টে যাবে, 9 × 23/12 কাটাকাটি করলে কী হবে, 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে 69/69 কত আসবে, 69/4। 69/4কে যদি ক্যালকুলেশন করি আমার কত দাঁড়াবে, 4 × 17 = 68, 17 পূর্ণ 1/4। তাহলে 17 পূর্ণ 1/4 দিনে কাজটা কমপ্লিট করবে কে, বাকি কাজটা, মানে এ টোটাল কাজটা শেষ করতে কত সময় নেবে, 17 পূর্ণ 1/4 দিন, তাই না? চলো পরেরটা দেখি। বলছে বি একটি কাজ 22 দিনে করতে পারে, 12 দিন করার পর বি চলে যায়, বাকি কাজে 5 দিনে শেষ করে, তবে এ কাজটি কত দিনে শেষ করে। সেম অঙ্ক, এখানে বি দিয়ে দিয়েছি। তাহলে বি কাজটা যদি 22 দিন সময় নেয়, তাহলে একদিনে কত অংশ করে, 1/22 অংশ। 12 দিনে কত করবে, × 12। তাহলে 2 × 6 = 12, 2 × 11 = 22। তাহলে 6/11 অংশ কাজ বি একাই করে দিয়েছে। তাহলে 11 ভাগের মধ্যে যদি 6 ভাগ কাজ হয়ে যায়, তাহলে বাকি থাকে কত, 5 ভাগ। তাহলে 5/11 অংশ কাজ বাকি আছে। এই 5/11 অংশ কাজটা এ কত দিনে করেছে, 5 দিনে করেছে। তাহলে এক অংশ কাজ করতে কত টাইম নেবে, উল্টে যাবে, 5 × 11/5। তাহলে 5 5 কেটে গেলে কত পড়ে থাকবে, 11। তাহলে মানে এ একা কাজটা করতে কত দিন সময় নেবে, 11 দিন সময় নেবে। চলো পরেরটা দেখি। চলো আজকে এই পর্যন্তই, 35টা করে দিয়েছি, পরে আবার করে দেবো।